প্রিয় বন্ধুরা, আজ জিলকত মাসের 1 তারিখ এবং জুমার দিন। এই দিনে বরকতময় কিছু আমল করবেন, তাহলে আপনার ভাগ্য বদলে যাবে, আপনার ঘরে বরকত হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার দোয়াসমূহ কবুল হবে, আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে। এই আমলগুলি আজকেও করবেন এবং প্রতি জুমার দিন করবেন। প্রতিটি আমল হাদিস শরীফ থেকে মাসনুন আমল, তাই প্রয়োজনে নোট করে রাখুন যাতে ভুলে না যান। আমলগুলো হলো: 1 নাম্বার, 100 বার দুরূদ শরীফ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জুমার দিন এবং জুমার রাতে বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর 1 বার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। নাম্বার 2, 1 বার সূরা কাহাফ পড়বেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য 1 জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে। 3 নম্বর, গোসল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ জুমার নামাজে আসলে সে যেন গোসল করে। নাম্বার 4, হাত পায়ের নখ কাটবেন এবং অবাঞ্ছিত লোম কাটবেন। এসব কাজ অন্যান্য দিনও করা যায়, তবে জুমার দিন করা উত্তম। নাম্বার 5, মিসওয়াক করবেন। মিসওয়াক করা ফজিলতপূর্ণ কাজ, আর জুমার দিন ওযু ও গোসলে মিসওয়াক করা অন্যতম আদবের অন্তর্ভুক্ত। নাম্বার 6, উত্তম পোশাক পরিধান করবেন। জুমার দিনের জন্য 1 জোড়া কাপড় স্পেশাল তৈরি করে রাখবেন, যা শুধু জুমার দিন নামাজের জন্য পরিধান করবেন। নাম্বার 7, খুশবু লাগাবেন। ঘরে যে খুশবু আছে তা লাগাবেন। জুমার দিন লাগানোর জন্য আতর রাখবেন। জুমার দিন সুগন্ধি লাগালে ইবাদত বন্দেগীতে মন প্রফুল্ল থাকে। নাম্বার 8, হেঁটে মসজিদে আসবেন। জুমার দিন মুসল্লির প্রতিটি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছরের নামাজ এবং 1 বছরের রোজার সওয়াব দান করেন। নাম্বার 9, সবার আগে মসজিদে যাবেন। জুমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে কিংবা তারও আগে নামাজের প্রস্তুতি নিয়ে রাখবেন। নামাজের আহ্বান হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে আগে আগে মসজিদে এসে উপস্থিত হওয়া জুমার দিনের অন্যতম আদব। নাম্বার 10, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন। তবে যখন দ্বিপ্রহর হয় সেই সময় নামাজ পড়া উচিত নয়। যখন খুতবা হয় তখনও নামাজ পড়া উচিত নয়। তাছাড়া 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ পড়বেন। নাম্বার 11, মসজিদে আগেভাগে চলে গেলে 2 রাকাত নামাজ পড়ে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, সূরা কাহাফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। অযথা গল্পগুজব করবেন না। নাম্বার 12, মসজিদে দেরিতে আসলে মানুষের গর্দানের উপর দিয়ে সামনের কাতারে যাবেন না। আর যারা আগে আসবেন তারা সামনের কাতার বাদ দিয়ে পিছনের কাতারে বসবেন না। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। এক লোক তখন মসজিদে প্রবেশ করল এবং সেই নবীজির মিম্বরের কাছে যাওয়ার জন্য মানুষকে ফাঁক করে মানুষের কাঁধের উপর দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, ইজলিস ফাকাত আযাইতা ওয়া আনাইতা, বসে যাও, তুমি দেরিতেও আসলে আবার মানুষকে কষ্ট দিতে লাগলে। নাম্বার 13, কাউকে তার জায়গা থেকে উঠাবেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেন, তিনি ফরমান, তোমাদের কেহ জুমার দিন তোমাদের ভাইকে দাঁড় করাবে না। নাম্বার 14, জুমার আজান হওয়ার পর কোনো কাজকর্ম করার সুযোগ নেই, কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের পানে তরা করো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। নাম্বার 15, জুমার খুতবা শুরু হলে অত্যন্ত চুপচাপ, মনোযোগ, একাগ্রতা, আসক্তি, আবেগ, আগ্রহের সঙ্গে শোনা, খুতবা শোনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোসল করে জুমার নামাজ পড়তে এসে নির্ধারিত সুন্নত নামাজ পড়ল, তারপর নীরবে বসে অত্যন্ত মনোযোগ একাগ্রতার সঙ্গে খুতবা শুনতে থাকলো, দ্বিতীয় খুতবা থেকে অবসর হওয়ার পর ইমামের সঙ্গে ফরজ নামাজ আদায় করল, তার গত 1 জুমা থেকে অন্য জুমা অর্থাৎ 1 সপ্তাহ
এবং আরো অতিরিক্ত 3 দিন, মোট 10 দিনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক বর্ণনায় এসেছে খুতবার গুরুত্ব এত বেশি, খতিব খুতবা দেওয়ার সময় বের হয়ে মিম্বরে এলে তখন মসজিদে উপস্থিত মুসল্লিদের জন্য কোনো নামাজ পড়া, কোনো কথা বলা জায়েজ নাই। নাম্বার 16, খুতবা চলাকালে হাঁটা চলা করা, কথা বলা যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি তোমার পাশের জনকে জুমার দিন বলো চুপ থাকো, এমত অবস্থায় যে ইমাম সাহেব খুতবা দিচ্ছে, তাহলে তুমি অযথা কাজ করলে। অর্থাৎ নিজে কথা বলছেন না, অপরজন যখন কথা বলে তখন আপনি চুপ করো, এটাও বলা যাবে না। তেমনিভাবে খুতবার সময় মোবাইলে মেসেজ চেক করা, হাতের আঙ্গুল ফুটানো, হাঁটু খাড়া করে 2 হাত দিয়ে হাঁটুকে পেঁচিয়ে ধরে বসা যাবে না। খুতবার সময় বসার সবচেয়ে উত্তম পজিশন হলো নামাজের আত্তাহিয়াতে যেভাবে বসেন সেভাবে বসা। যদি সেভাবে বসতে না পারেন তাহলে 4 জানু হয়ে বসবেন, দেওয়ালে এবং পিলারে হেলান দিয়ে বসবেন না। জুমার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু, 2 রাকাত দুখুলুল মসজিদ, 4 রাকাত কাবলাল জুমা, এরপর জুমার খুতবা শোনা, পর 2 রাকাত ফরজ, তারপর 4 রাকাত বাদাল জুমা এবং 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, মোট 16 রাকাত নামাজ পড়বেন। নাম্বার 18, জুমার পর মুস্তাহাব আমল হলো জায়গা পরিবর্তন করে সুন্নত নফল সমূহ পড়া, তবে যদি জায়গা না থাকে যেখানে ফরজ পড়েছেন সেখানে দাঁড়িয়ে পড়ে নেবেন। নাম্বার 19, জুমার দিন ইমামকে দোয়া করতে বলা মুস্তাহাব। একবার মদিনায় খরার কারণে জুমার দিন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার দরখাস্ত করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে দোয়া করলেন, সাথে সাথে বৃষ্টি নেমে আসলো। এমনকি এত বৃষ্টি হলো, পরের জুমা পর্যন্ত বৃষ্টি হলো। তখন পরের জুমায় আবার সেই সাহাবী বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করতে দরখাস্ত করলেন। সুতরাং আপনিও যে কোনো প্রয়োজনে ইমামকে জুমার দিন দোয়া করার জন্য দরখাস্ত করতে পারেন, অথবা আপনি নিজেই নিজের জন্য জুমার দিন বেশি বেশি দোয়া করবেন। নাম্বার 20, জুমার পরে খাবার খাওয়া এবং কিছুক্ষণ বিশ্রাম করা মুস্তাহাব। নাম্বার 21, জুমার দিন জুমার ফজিলতের কারণে সেই দিন রোজা রাখা নিষেধ। তবে আপনি যদি প্রতি মাসে আইয়ামে বীজের রোজা রাখেন, কিংবা আরাফাতের দিনের রোজা যদি জুমাবার হয়, আশুরার রোজা যদি জুমার দিনে হয়, তাহলে সমস্যা নাই। তেমনিভাবে যদি কেহ বৃহস্পতিবার ও শুক্রবার বা শুক্রবার ও শনিবার 2 দিন বা 3 দিন রোজা রাখে, তাহলে জায়েজ হবে। নাম্বার 22, জুমার দিন আজান হলে তখন বেচাকেনা নিষিদ্ধ। আজান থেকে নিয়ে নামাজ পর্যন্ত নিষিদ্ধ। সুতরাং আজানের আগে এবং নামাজের পরে বেচাকেনা করা জায়েজ আছে। নাম্বার 23, জুমার দিনে দোয়া কবুলের মুহূর্ত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সঙ্গে একদিন শুক্রবারের ফজিলত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলেন। তখন তিনি বলেছিলেন, জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টাই যদি কোনো মুসলমান নামাজ আদায়রত অবস্থায় থাকে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সেই চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার দিকে ইঙ্গিত করলেন। তবে সেই সময়টি নিয়ে বিভিন্ন মত আছে। তার মধ্যে প্রসিদ্ধ মত হলো সেই সময়টি হলো আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়। সুতরাং জুমার দিন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত দোয়া করলে সেই দোয়া কবুল হবে। সেই সময় যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 24, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণনা করেন, জুমার দিনে 12 ঘন্টা রয়েছে, তাতে এমন একটা সময় রয়েছে, সেই সময়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এবং আপনাদেরকে জুমার দিন এবং রাতের 24 ঘন্টার এই বরকতময় সময়গুলিতে এই বরকতময় আমলগুলি করে তার বরকত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।